আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। ই পাসপোর্টে ফিঙ্গার যেদিন আমরা দিতে যাব ওই দিন কি কি কাগজপত্র সাথে নিব এটা আপনার জানা দরকার। না জানলে আপনি সেখানে গিয়ে সিরিয়াল দিবেন, 1-2 ঘন্টা পরে যখন আপনার ফিঙ্গারের সময় আসবে কাগজপত্র দিতে বললে আপনি দিতে পারবেন না, আবার আপনাকে ঘুরাই দিবে। ঘুরে গিয়ে আপনি সবকিছু করে আবারও সিরিয়ালের পিছনে পড়বেন। এই কারণে এই ভিডিওটা স্পেশালি করতেছি। কয়েকটা ভিডিও করছি, সেখানে আলাদা করে বলার খেয়াল নাই, অথবা ওইভাবে বলতে পারি নাই, যার কারণে ছোট ভিডিওটাতে আপনাদেরকে বলে দিব। ই পাসপোর্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে, অ্যাপ্লাই তো অবশ্যই অনলাইনে করতে হয়। নিয়ম হচ্ছে এরকম, ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করলে রেজিস্ট্রেশন ফর্ম ওইটা আপনাকে মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট যখন খুলবেন আবেদন করার জন্য যে জিমেল আইডিটা দিবেন, ওই জিমেলের মধ্যে দুইটা পিডিএফ আপনাকে পাঠিয়ে দিবে। একটা হলো রেজিস্ট্রেশন ফর্ম আর একটা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের। এই দুইটা কাগজ, দুইটা পিডিএফ এ মোট 4টা কাগজ থাকবে, 4টা বা 5টা পেজ হইতে পারে। এগুলো সব আপনাকে নিতে হবে। আপনি যদি ডেট অনুযায়ী যান, আপনি যে এই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিছেন এটা প্রমাণ হবে, অ্যাপয়েন্টমেন্ট যে পেপারটা দিবে ওইটা অবশ্যই আপনি এটা সাথে নিতে হবে। এবং অনলাইনে আবেদনের যে রেজিস্ট্রেশন ফর্ম ওইটাও আপনাকে নিতে হবে। ওইটা তো বাধ্যতামূলক নিতেই হবে। অনেকে শুধু ওইটাই নিয়ে যায়, অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা ওইটা নেয় না, পরে দৌড়াদৌড়ি করতে হয়, লাইন থেকে বের হয়ে মক্তব থেকে করে আনতে হয়। অবশ্যই খেয়াল করে জিমেইলে যে আপনাকে মেসেজ দিয়ে দিবে, মেল দিয়ে দিবে, মেল থেকে দুইটা পিডিএফ প্রিন্ট করে আপনি নিয়ে নেবেন। এরপরে আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে। সম্ভব হলে সাথে আসল কপিও নেবেন, সমস্যা নাই, ফটোকপি নেবেন, এটা মাস্ট। আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি, আপনি যে ডকুমেন্ট দিয়ে আবেদন করছেন ওইটা অবশ্যই আপনি ফটোকপি করে নিয়ে যাবেন। আপনার বাবা মার এনআইডি বা জন্ম নিবন্ধনও ফটোকপি নেবেন। তবে বাবা মারটা বেশি একটা চায় না, নিজেরগুলো বেশি চায়। এগুলো আপনি অবশ্যই নেবেন, কারণ তারা আবেদনের সাথে আপনার তথ্যগুলো মিলে দেখবে, যাচাই বাছাই করে দেখবে। এগুলো না থাকলে কিন্তু ফিঙ্গার নেবে না, বলবে যে এই কাগজগুলো নিয়ে আসছে। প্রথমত বুঝলেন রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপয়েন্টমেন্ট ডেটের ফর্ম, আগে পাসপোর্টের ফটোকপি, নিজের এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। জন্ম নিবন্ধনটা তো অবশ্যই অনলাইন থাকতে হবে, ইংরেজি বাংলা, ইংলিশও আছে বাংলাও আছে। এরকম যে জন্ম নিবন্ধনটা ওইটা ফটোকপি আপনি নিয়ে যাবেন। বাবা মার এনআইডি গুলো আপনি ফটোকপি করে নেবেন, অবশ্যই এই ভুল করবেন না। এবং সর্বশেষ আপনার ইকামার ফটোকপি অবশ্যই আপনাকে নিতে হবে। যদি ইকামার কার্ড না থাকে, আপনি তাওয়াক্কাল না অথবা আফসিরের যে ডিজিটাল ডকুমেন্ট আছে, আইডি আছে, ওইটা ফটোকপি হইলে আপনাকে নিতে হবে। যদি একদম আপনার আকামা হয় নাই, সেক্ষেত্রে তাদেরকে বলবেন, বোঝায় বলবেন, তারা এটা করে দিবে। অবশ্যই করে দিবে। যাদের একদম ইকামা হয় নাই, এরকম প্রমাণ যদি আপনি বলতে পারেন, বুঝাইতে পারেন, পাসপোর্ট আপনাকে করে দিবে। তবে যাদের ইকামা আছে তারা অবশ্যই এটা ফটোকপির সাথে করে নিয়ে যাবেন। সর্বশেষ হচ্ছে, আপনি যদি বিবাহিত দেন, আগের পাসপোর্টে আপনার বিবাহিত ছিল না, এখন এই পাসপোর্ট করার সময় আপনি আপনার স্ট্যাটাস আপনি দিচ্ছেন যে বিবাহিত, ম্যারিড দেওয়ার পরে সেখানে তো আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, আপনার ওয়াইফের এনআইডি নাম্বার সবকিছু আপনি দিচ্ছেন। এই সেম কাজটা আপনাকে করতে হবে। আপনার ওয়াইফের এনআইডি ফটোকপি এবং সম্ভব হলে সাথে করে কাবিননামার ফটোকপিটা নিয়ে যাবেন। তারা ভেরিফাই করার জন্য চায়, আপনি নিয়ে যাবেন। না নিয়ে গেলে একটু সমস্যা হবে, দৌড়াদৌড়ি করতে হবে, আপনি লাইন থেকে বারবার বের হয়ে যেতে হবে। যদি আপনি বিবাহিত দেন, আগের পাসপোর্টে ছিল না, আর যদি আগের পাসপোর্টে থাকে এখনো আগের স্ট্যাটাসে দেন, তাহলে বেশি একটা সমস্যা হয় না, শুধু এনআইডি হইলে হয়। যারা নতুন করে এই পাসপোর্টে বিবাহিত দেয় তাদের বাড়তি ঝামেলা, অনেক সময় কাবিননামাও দেখতে চায়। তো কি কি ডকুমেন্ট লাগবে এটা আপনারা বুঝতে পারছেন। আপনার রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপয়েন্টমেন্টের তারিখ, আগের পাসপোর্টের ফটোকপি, নিজের এনআইডি জন্ম নিবন্ধনের ফটোকপি, বাবা মার তথ্য, এবং কি বিবাহিত হইলে বিয়ে করলে ওয়াইফের তথ্য, এবং কি আপনার ইকামার ফটোকপি। এই সবগুলা পেপার আপনি ফটোকপি নিয়ে যাবেন। যদি থাকে ইনশাআল্লাহ আপনি সিরিয়াল থেকে বের হইতে হবে না, আপনি সিরিয়ালে থেকে একদম প্রথমে গিয়ে আপনার কাজটা আপনি করতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা, এই পাসপোর্টের পেমেন্টটা, যেহেতু সৌদি আরবে এখনো অনলাইন পেমেন্ট চালু হয় নাই, ম্যানুয়ালি করতে হয় অফলাইনে। এই অফলাইনে পেমেন্টটা আমরা যখন ফিঙ্গার দিতে যাব, যিনি আমার ফিঙ্গার নেবেন ওই কর্মকর্তারাই আমার থেকে টাকাটা নেবে অফলাইনে, অন্য কোথাও কারো হাতে দেওয়ার দরকার নেই। সরাসরি তাদেরকে দিবেন, তারা আপনাকে স্লিপ দিবে, ওই স্লিপ নিয়ে আপনি বাসায় চলে আসবেন। অন্য কাউকে থার্ড পার্টি কারো হাতে টাকা পয়সা দিবেন না, কোনো ব্যাংকের কথা বললেও দিবেন না, টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে। সরাসরি যে ফিঙ্গার নিবে, অর্থাৎ আপনার এমবাসি অথবা কনসুলেট কর্মকর্তা, ওনার কাছেই দিবেন। ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ই পাসপোর্ট করতে গেলে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের দিন ফিঙ্গার দিতে গেলে কি কি ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে।
এই ভিডিওটা কষ্ট করে একটু শেয়ার করে রাখবেন। অনেকেই গিয়ে গিয়ে ঘুরে আসে, আমরা দেখি লাইন থেকে বের হয় 1 ঘন্টা সিরিয়াল দিয়ে আবার পিছনে গিয়ে দাঁড়ায়, মানে একটা ঝামেলা পড়ে যায় না জানার কারণে শুধুমাত্র। এটা একদম একটা স্পেশাল ভিডিও। কারণ কি, আমরা চাই সবসময় প্রবাসীরা সহজে কাজগুলো করুক। যারা বুঝে না, ভিডিও দেখলে তারা বুঝতে পারবে, নিজের ডকুমেন্টগুলো ওইভাবে রেডি করে এরপরে তারা যাবে, কষ্ট হবে না, সিরিয়াল মেনটেন করতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।